আমাদের এই নিয়োগটা হচ্ছে 2023 সালের সার্কুলার অনুযায়ী লিখিত পরীক্ষা হয়েছে, মৌখিক পরীক্ষা বাইবা হয়েছে, পরে হচ্ছে আমাদের মেডিকেল সহ চূড়ান্ত নিয়োগপত্র অনেকের হাতে চলে আসছে। এখন রিটের মাধ্যমে আবার ওই রেজাল্ট স্থগিত করে নতুন করে রেজাল্ট দেওয়ার কথা বলা হচ্ছে। আমার কথা হচ্ছে, যদি স্থগিত করতেই হয় আপনি পুরো সার্কুলারটা স্থগিত করে দিন। এক সার্কুলারের নিয়মে আপনি রেজাল্ট দিবেন আরেক, এরকম তো হতে পারে না। যদি করতেই হয় সার্কুলার সহ বাদ দিবেন, নতুন করে পরীক্ষা হবে, তাইলে আমরা মানব। আমরা আইনের বিরুদ্ধে না, আইন মানি, সব কিছু মানি, কিন্তু এক আইনে দুই রকম হতে পারে না। এখন যা হচ্ছে দুই রকম হচ্ছে, সার্কুলার একরকম, রেজাল্ট দেওয়ার নির্দেশনা দিচ্ছে আরেক রকম, এটা তো হতে পারে না। আরেকটা কথা, এখানে বিচার হওয়ার আগে যারা রিট করছে, অর্থাৎ রায় হওয়ার আগে যারা রিট করছে তারা জেনে গেছে যে রায় কি হবে, অর্থাৎ রায় আগেই ফাঁস হয়ে গেছে। তারা অলরেডি কল রেকর্ডে বলছে যে বিচারপতির সাথে আমাদের কথা হয়েছে, আমরা কি হবে সুপারিশপত্র বড় একটা ধাক্কা খাবে, ধৈর্য ধরেন সবাই। অর্থাৎ রায় আগে ফাঁস হয়ে গেছে, তার মানে এটা প্রহসনের একটা রায় হয়েছে, এটা সুষ্ঠু কোনো রায় হয় না, এই জন্য আমরা এই রায় মানি না। ধন্যবাদ। বিষয় সেটি হচ্ছে, অনেকে এখানে বলছে যে আমরা সরকারি চাকরি ছেড়ে বা ভালো ভালো পোস্টের চাকরি ছেড়ে এই চাকরিতে আসতে চাচ্ছিলাম, এই চাকরি করতে চাচ্ছিলাম, তাহলে কি বলবো এই চাকরি কি কোনো সোনার হরিণের চাকরি, যে এই চাকরি করলে আপনার জীবনটাই পাল্টে যাবে? না, সোনার হরিণের চাকরি না। ধরেন সরকারি চাকরির জন্য সবাই সরকারি চাকরির প্রত্যাশী। এখন দেখেন যারা 15 গ্রেডের আছে, 16 গ্রেডের চাকরি করে, তারা তো 13 গ্রেড পাইলে 15 গ্রেডের জন্য বসে থাকবে না। যেহেতু অলরেডি নিয়োগপত্র অনেকের হাতে চলে গেছে, জয়েনিং দেওয়ার ডেট হয়ে গেছে, তাহলে সরকারি বিধিমালা অনুযায়ী অন্য একটা চাকরি থেকে ওনাকে রিজাইন দিতেই হবে। তাই এই জন্য 14 গ্রেড, 15 গ্রেড, 16 গ্রেডের যারা ছিল তারা এইখান থেকে রিজাইন দিয়ে প্রাইমারির জন্য প্রস্তুত হয়ে গেছিল। শেষ পর্যায়ে এসে এটা স্থগিত করলো, তাহলে এই জিনিসটা অন্যায় হলো না? এটাই হচ্ছে কথা। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি, অনেকে বলছে যে আমরা পুলিশ ভেরিফিকেশন করেছি, তারপরে স্বাস্থ্য পরীক্ষা করেছি, বিভিন্ন রকমভাবে আমাদের বিভিন্নভাবে টাকা পয়সা খরচ হয়েছে, এই টাকাগুলো আমাদের ফেরত দিক, তাদের চাকরি দিক, এটাই কেন তারা বলছে একটু যদি বলেন। আমার কথা হচ্ছে, আমি প্রথমেও আপনাকে বলছি, যদি নতুন করে রায় দিতেই হয়, নতুন করে নিয়োগ অর্থাৎ রেজাল্ট দিতে হয়, তাহলে এক সার্কুলার অনুযায়ী দিতে হবে। সার্কুলারের বাইরে গিয়ে কোনোভাবে রেজাল্ট দিতে পারে না। সার্কুলার অনুযায়ী দেখে তো সবাই আবেদন করছে, সার্কুলার অনুযায়ী তো রেজাল্ট দিতে হবে। যদি দিতে রাজি না হয় সরকার, যদি 93 মেধাক্রমে অর্থাৎ 93% মেধাতে রেজাল্ট দিতে চায়, তাহলে ওই সার্কুলার সহ বাতিল করে নতুনভাবে পরীক্ষা নিয়ে নতুনভাবে রেজাল্ট দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যা ক্ষতি হয়েছে, যা ব্যয় হয়েছে, সব কিছুর ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে, এটা যৌক্তিক কথা। এখানে আরেকটা কথা বলছিলাম যে একটা সার্কুলার, এই সার্কুলারের অধীনে অলরেডি 3টা ধাপ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ। আমরা ছিলাম তৃতীয় ধাপে। প্রথম, দ্বিতীয় ধাপ অলরেডি রেজাল্ট হয়ে গেছে, ওরা 10 মাস ধরে চাকরি করতেছে। কিছুদিন আগে এই জুলাই বিপ্লবের পরে ডিসেম্বরের 14 তারিখ ওরা ওয়েটিং থেকে তাদেরকে নিয়োগ দিছে, ওখানেও কিন্তু কোটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তাহলে আমাদের ক্ষেত্রে কেন এসে কোটা পদ্ধতি এটা বাতিল হবে? একই সার্কুলারে পরীক্ষা দিয়ে তারা নিয়োগ হয়ে তারা চাকরি করতেছে, পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে নিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এসে কেন নিয়োগে এটা বাধাগ্রস্ত হবে? ফলে সবগুলো বাতিল করো, আমার কথা। এছাড়া আরও একটা কথা আছে, এই দেশের মধ্যে আপনি দেখেন কত ধরনের বৈষম্য। জুলাই বিপ্লবের পরে রেলওয়েতে, আগের সার্কুলার যেহেতু রেলওয়েতে এই অনুসরণ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করে রেলওয়েতে নিয়োগ হয়ে গেছে, স্বাস্থ্যতে নিয়োগ হয়ে গেছে, এই বললাম কিছুদিন আগে প্রাইমারি দ্বিতীয় ধাপেরটা হয়েছে। তাহলে আমরা কি দোষ করলাম ভাই? আমাদের ক্ষেত্রে কেন এক দেশে দুই নীতি হবে কেন? আমরা অন্যায় কি যে চাইলাম আপনাদের কাছে? আচ্ছা, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব, 2 মন্ত্রণালয়ের অনুমতির মাধ্যমে যে বিষয়টি, সেই বিষয়টি একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, এই জুলাই বিপ্লবে আমাদের সব কিছু ভাইবা পর্যন্ত জুলাই বিপ্লবের আগে অর্থাৎ জুন 12 তারিখের মধ্যে সব কিছু সম্পন্ন। আমাদের শুধু রেজাল্টটা বাকি ছিল। এই মুহূর্তে 5 আগস্ট যেহেতু একটা বিপ্লব হয়ে গেছে, 5 আগস্টের পরে যখন রেজাল্টের কথা আসছে, তখন অধিদপ্তর চিন্তা করলো যে আইনি কোনো জটিলতায় যাতে পড়তে না হয়, সেই জন্য একটা কোন প্রক্রিয়ায় রেজাল্টটা দিবে, সেই জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু এটার অথরিটি,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এটা সুপারিশ চাইছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে গিয়ে এই সুপারিশ বিষয়ে মানে সুপারিশ নিয়ে অধিদপ্তরকে দিছে। অধিদপ্তর আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ মতো এই নিয়োগটা রেজাল্টে দিছে। এরপরেও এত ধরনের নাটকীয়তা, এটা আমরা কিভাবে সহ্য করব?